কথা তুমি ভুল বলো, কারণ আমাদের একটা কথা আছে, যতই করো তাড়াতাড়ি পাড়ের ঘাটে সেই কথা বলছে নারী। ঘাটে আমার আছে ওই পারে তরি, একটাও ফিরি কেমনে পাবো টাকা করি, কেন করছো তাড়াতাড়ি, হইতে পারে একটু দেরি, ধৈর্য তুমি অপেক্ষা করো দয়া করি। অবশ্যই ওপার থেকে দুটো যাত্রী হবে, তবে তো নিয়ে আসবে। তবে একটা বিষয় আছে, ইমার্জেন্সি যদি তাহলে কিন্তু ওই অপেক্ষা করা যাবে। ধরুন দুধের গাড়ি, আগুন নেভানো গাড়ি, ওষুধের গাড়ি, রোগের গাড়ি, অ্যাম্বুলেন্স, আমরা বলি তোমার কাছে আমার ভাবে বলি, এইরকম যদি কোনো তাড়াতাড়ি থাকে তাহলে কি করতে হয়, তোমার গাড়ি রিজার্ভ করতে হয়। অতএব ওই পার থেকে তুমি তরি ছেড়ে দাও, তোমার 5টা যাত্রীর যে পয়সা যে করি বাড়তি কিছু তোমায় দেব, আমি বাড়তি কিছু তোমায় দেব, লোকসান কেন করে দেব, আমার কথায় একটু ভাবো, আমার কথায় একটু ভাবো, অসম্মতি করো না। আমি যখন পারাপার করি, আমি যখন কান্দারি, আমি নিশ্চয়ই দেব তোমায় পারি। তবে তোমার যখন আছে খুবই তাড়াতাড়ি, বুঝবো বলো কেমন করি তোমার তাড়াতাড়ি, বলো কেমন করে তোমার তাড়াতাড়ি। তুমি করতেও পারো ছল চাতুরি, করতেও পারো ছল চাতুরি, মনে ভেবে দেখো না তাড়াতাড়ি বুঝবো এমার্জেন্সি আসি, তুমি একা তো দেখছি, যদি কোনো রোগী থাকে, লোক থাকতে হয়তো লোক আছে হসপিটালে যাবো, তুমি একা দাঁড়িয়ে আমাকে শো করছো, আমি কি করে বুঝবো ছল চাতুরি নাই তোমার? তবে বড়টা হইতেও পারে, তবে আমায় করো দর্শন, আমায় করো দর্শন, দেখিলে তোমার বুঝিতে মনে আমি হলাম কঞ্জম, আমার কিসের তাড়াতাড়ি। আসলে আমাকে দেখে তুমি বুঝতে পারবে না আমার তাড়াতাড়িটা কোথায়। জানো আমি একজন সাধু মানুষ, আছে মুখে আমার মাথায় জটায় আছে, মুখে আমার দাড়ি। সাধু মানুষের তাড়াতাড়ি থাকতে পারে না। একটাই আমি করবো যোগ্য, একটাই আমি করবো যোগ্য, আমার লগ্ন বইয়ে যায়। আমাদের গ্রামে ঠাকুর মশাই যে গলায় বই কিনে আছে সেই ইমার্জেন্সি বললে আমাদের ভালো লাগে, কিন্তু যখন খ্যানের পূজা হয়, দুর্গা পুজো, সন্ধি পূজা, খ্যানের পূজা, নির্দিষ্ট সময়ে খান না বাজলে তো পূজা হয় না, ওদের ইমার্জেন্সি সব জায়গাতেই থাকে। আমি হলাম ঠাকুর মশাই, চিন্তা করো মনে, লগ্নয় আমার বইয়ে যাই বিহিত বিধান, নারী গো তোমার মাথায় জটা মুখে দাড়ি, আমি দেখিবারে পাই, দেখে শুনে কোনো মুনি ঋষি বা ব্রাহ্মণ যোগী মানুষ মনে হয়, তবে যোগী ব্রাহ্মণ মুনি ঋষি যদি কেউ আসে এই পারে, অবশ্যই তার কথা রাখবো, শোনো সমাচার। শোনো নারী, আমি তোমাকে বলেছি আমি যদি ধরে দেবো, তুমি যেহেতু ফাঁকা দড়ি আনছো আমি ধরে দিচ্ছি দেবো। তবে সন্দেহ একখানায় আছে আমার মনে, সন্দেহ একখানায় আছে আমার মনে, শুনবো আমি তোমার কথা নদীরও ভুলিনি, নদীর কিনারে দাঁড়িয়ে একটা কথা আমার মনে মনে রয়েছে। অনেক ঘাট ঘুরে গেলাম, অনেক নদী হলাম এপার, তোমার কাছে জানাই আমার ভাবের সমাচার। আমি কোনো ঘাটে দেখি নাই কোনো কুমারী মেয়ে, আমি কোথাও দেখি নাই কোনো কুমারী মানে এই বুড়ি মেয়ে নৌকা পার করছে হয়ে নৌকার নেমে,
কেন তোমার এমন দশা দিয়ে তোমার মধুর ভাষা প্রকাশ করো তুমি সন্দেহ জেগেছে মনে মিটাই বই আমি তুই তো ঠিক বলেছ মনিবর ভাই, তোমার কথাতে আমার কোনো দুঃখ নাই, তবে সে তো আমার কথা মনে আছে, আমার অনেকে ব্যথা, তার জন্য সময় অনেক চাই, সেসব বলতে গেলে বেলা বোধহয় তোমার চলে যায়। না না ধৈর্য যদি ধরতে পারো ওই পারে যাব কথা ধরো, আমি যাব তোমার নাই, এখন পার হবে নাই আমার সন্দেহ, তবে বলো না সেটাই। যে কথা কহিলাম আমি শুনলে তুমি নারী, কোন কারণে যুবতী মেয়ে করো পার করি, কেন তোমার এমন অবস্থা, কে করিল তোমার এই ব্যবস্থা, কেন তোমায় করিল হেনস্থা। ঘাটে তো কুমারী মেয়ে থাকে না, প্রত্যেকটা বাবার কর্তব্য হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে তোমার সংসার বিচারে করা। হেনস্থা এটা মনে হতে পারে, কিন্তু সত্য কথা বলে যাব আজ তোমার গোচারে। বলো পিতা আমার আজ অসুস্থ, তুমি চিন্তা করে চলো, সেই কারণে খেয়াঘাটে আমারে পাঠালো। না 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 আমি খবর তোমার জানি, কেন করছো মিথ্যা জানা জানি, তুমি এই ঘাটেতেই তৈরি দাও, তুমি পারের পাঠনে আজ নতুন নয়, বহুদিন ধরে তুমি করো নদী পার, কোন কারণে কইছো কথা দাও সমাচার, আজ নতুন তো নয়, কিন্তু এই ঘাটেই বাঁচি। তুমি যখন আমায় জানো সেই কথাটা যখন জানো, তবে আমার জিজ্ঞাসা করো কেন এই শুনতে চাও, বলো আমার সামনে। আমি শুধু শুনতে চাই কুমারী মেয়ে এরা তো নৌকা পারাপার করে না, আমি হলাম কুমারী, মা মেয়ে একসঙ্গে করে, মাঝি মাঝি মাঝিতে পার করে, মাঝি মা মানে মাঝি মানে মেয়ে, কিন্তু তুমি কুমারী মেয়ে কেন বাউ তুমি মেয়ে, বলো কথা কইয়ে কেন তোমার হলো এমন হাল, তোমার কাছে শুনবো আমি ভাবে হাল চাল। শোনো শোনো মনিবর, তোমার কাছে আমার আছে সেটা সবার জানা চাই, কিন্তু বলবো কি কপাল বন্ধ, আমার গায়ে ওঠে মাঠের গন্ধ। তুমি চিন্তা করো মনে, বাবা বাবা এই মাছের গন্ধের জন্যই এসেছি আজ। ও আমি বুঝেছি তোমার গায়ে মাছের গন্ধ, তোমার জোটে নাই সমর্থ, তোমার মনে নাই আনন্দ, জীবনের কেটে গেছে আনন্দ, ভেঙেছে তোমার ছন্দ, নিরানন্দ আছে তোমার মনে, গায়ে তোমার মাছের গন্ধ, তাই জোটে নাই তোমার সমর্থ, তোমাকে কোন জনা বিয়ে করবে বা কেন। তবে শোনো এই গায়ের মাছের গন্ধ তোমার থাকবে না, থাকবে না মনিবর যদি তুমি মেনে নাও আমার প্রস্তাবনা। কি বললে? হ্যাঁ আমার জীবনে এসেছে অনেক সময়, কথাই তুমি করো না সন্দেহ, কিন্তু দেখে শুনেই আমার পছন্দই অনেকের হলো, কিন্তু মাছের গন্ধের কারণে সবাই উঠে গেল। আমি জানি তোমার গায়ের মাছের গন্ধ বলে তোমার সংসার আমি হয়নি, যদি সত্যি যদি আমি হলাম নারী জাতি চিন্তা করো মনে, সংসার করতে যাই আমি বিশ্বের বাগানে, আমি তো সেটাই তোমাকে বলতে কিন্তু চাইছি। যদি আমার মাঝে বন্ধ চলে যাই, কথা দাও তুমি শোনো রানী, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমার গায়ের মাছের গন্ধ আর থাকবে না, যদি তুমি স্বীকার করো আমার প্রস্তাবনা, আমি তোমাকে একটা প্রস্তাব দেবো, সেই প্রস্তাব যদি তুমি আজকে মেনে নেবে, তোমার গায়ে থেকে মাছের গন্ধ জানি চলে যাবে, তোমার গায়ে হবে পদ্মের গন্ধ, চতুর্দিকে এক যোজন গন্ধ ছড়িয়ে যাবে, নাম হবে পদ্মগন্ধা, নামে পাবে যোজনের গন্ধা, দেখো কথা ভেবে আমার প্রস্তাব এবার নিয়ে যাবে। প্রস্তাব বলো তুমি, বলো আমার ঠাই, তোমার প্রস্তাব মেনে নিয়ে যদি মাছের গন্ধ যাই, আমি যা প্রস্তাব এই দেবো গন্ধ দূরীভূত করে যদি সংসার করতে পারি, ওকে মনে করে আমি তোমার চরণ হই, বলো বলো তোমাকে দেরি করো না, কোন সত্য পাইতে হবে আমার বলো না। শোনো
একটাই শর্ত আছে, তোমার দেহ তরণীর মাঝে, দেহ তরণীর মাঝে চাপাইবে আমার আজে। তোমার দেহ তরণীর মাঝে চাপাইবে আমায় আজে। আমায় বড় সন্দেহ দিবে, যেই মাত্র আমার স্পর্শ পাবে গায়ে তোমার মাছের গন্ধ আর রবে না, রবে না। কত গন্ধ পাবে গো সময় ললনা। শোনো শোনো মণিপাল তুমি, শোনোই আমার বাণী। আমি হলাম নারী জাতি, জানো গুণমণি। তোমার প্রস্তাবনা যদি স্বীকার করি হাই